হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর রানা চ্যাটার্জির সমর্থনে শনিবার সকালে হাওড়ার শানপুর শিবতলা থেকে এক জনসংযোগ প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি বলেন, রানা চ্যাটার্জি অত্যন্ত নামী চিকিৎসক। বালির জন্য উনি অনেক কাজ করেছেন। দিদি মমতা ব্যানার্জি তাকে প্রার্থী করেছেন হাওড়া শিবপুর কেন্দ্রে। এখানেও তিনি জয়যুক্ত হয়ে মানুষের জন্য অনেক কাজ করবেন। শিবপুর কেন্দ্রে মনোজ তিওয়ারির টিকিট না পাওয়া প্রসঙ্গে প্রসূন ব্যানার্জি বলেন, মনোজ ভালো ক্রিকেটার, দল এবার ওর জায়গায় রানা চ্যাটার্জিকে প্রার্থী করেছে। এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। মনোজের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে প্রসূন ব্যানার্জি বলেন, দুর্নীতির অভিযোগ সর্বৈব মিথ্যে। এদিন প্রার্থী রানা চ্যাটার্জি বলেন, শিবপুরের জন্য কি কি কাজ করতে চাই তা নিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছি। এটা মানুষের কাছে পৌঁছে যাবে। দল আমাকে বালি কেন্দ্র থেকে শিবপুর কেন্দ্রের প্রার্থী করেছে, এটা দলের সিদ্ধান্ত। আমরা দলের সৈনিক মাত্র। দলের প্রয়োজনে যে কাজ করার নির্দেশ আসবে আমরা সেই কাজই করব। এক একটি ওয়ার্ডে প্রচারে মানুষের যে উন্মাদনা দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার আমরা শিবপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করব। বিভিন্ন লড়াকু দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমেছে। মানে আমাদের একটা ওয়ার্ডের র্যালিতে যা মানুষ, বিজেপির জনসভায় সেই মানুষ হয় না। সুতরাং এবং সাধারণ মানুষের যা সারা, আমরা অত্যন্ত আপ্লুত। আমরা জিতছি, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আগামী দিনে আপনাকে মানুষ আশীর্বাদ করে এখানে নিয়ে আসবে শিবপুর বিধানসভায় বিধায়ক করে, আপনার প্রথম কাজ কি হবে? আমি তো অনেক কিছুই বলেছি। প্রথম কাজ হবে নাগরিক পরিষেবাটা আমার যাতে সুষ্ঠু করে পায় সেটাকে অ্যাসিওর করা। সেকেন্ডলি শিক্ষা, স্বাস্থ্য সহ আমি একটা ম্যানিফেস্টো বার করেছি, ওটা আপনাদের দিয়ে দেবো, দেখে নেবেন। তাছাড়া ও রামতলার আপনি ওই রেল আন্ডারপাস থেকে শুরু করে আমাদের এখানে ওয়াটার লগিংয়ের সমস্যা দূরীকরণ, পানীয় জলের ব্যবস্থা করা, প্রত্যেকটা ঘরে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প, এছাড়াও যেগুলো আছে ফায়ার স্টেশন তৈরি করা থেকে শুরু করে। এবং আমি যেহেতু নিজে ডাক্তার, সেহেতু স্বাস্থ্যের দিকটা বিশেষ করে নজর থাকবে এবং ছানি মুক্ত শিবপুর গড়ব, সেইভাবে পরের পর ক্যাম্প চলতে থাকবে, ফ্রি ক্যাম্প, মাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলোয় প্রকল্প এবং সেনাপতি সেবাশ্রয়ের উৎসাহে। যিনি বিধায়ক ছিলেন তাকে টিকিট দেওয়া হলো না, তার কি কাজের কোনো খামতি ছিল বা তিনি কি কোনো এটা দলীয় সিদ্ধান্ত, এটা তো চেঞ্জ হতেই পারে। দেখুন, আমিও তো এসছি বালি থেকে, এটা কোনো ব্যাপার না। এইগুলো এইভাবেই দল বিভিন্নভাবে যেখানে ভালো মানুষের ভালো কাজ হবে মনে করবেন, যেভাবে কাজে লাগাবেন সেইভাবে কাজে লাগাবো। কারণ আমরা একটা নিষ্ঠাবান একদম তৃণমূল সৈনিক। সুতরাং দলের সিদ্ধান্তই আমাদের শিরোধার্য। তাহলে শিবপুরের স্বাস্থ্য ব্যবস্থা ভালো উন্নতি হবে। দেখুন, কতটা করতে পারবো সময় বলবে, কিন্তু করার জন্য চেষ্টাটা আমার 100% থাকবে। আজ এই যে মুখোমুখি এখানে আপনি আমাদের পার্টি প্রতিক্রিয়া খুব ভালো। আমি আজকে দেখে এত ভালো ডক্টর রানাকে দেখে আমি অভিযোগ এত ভেবে ভাবলাম যে এইরকম একটা লোক আমাদের যদি থাকে হাওড়ার, হ্যাঁ আমরা কিন্তু ভীষণ ভালো জায়গায় পৌঁছাবো। ডক্টর মানে বিরাট ডাক্তার, ভদ্রলোক, নোংরামি কথা নেই, কিচ্ছু নেই। যে যা বলছে চেঁচামেচি করছে, মারপিট করতে যাচ্ছে, কিছু না। ডাক্তারকে আমি অনেক দিন থেকে চিনি, প্রায় 30 বছর। ছোট ছিল, ওর বাবার সাথে সম্পর্ক ছিল আমার। অতএব এই একটা ভালো লোক আসাটা না তুই দেখতে পাবি। হ্যাঁ, তুই দেখতে পাবি। আমি তোকে বলছি, ও যে ভালোবাসা, এত চিন্তা ভাবনা বেস্ট হয়ে থাকবে পশ্চিমবঙ্গেও সবচেয়ে আগে চলে যাবে সবার জন্য। এমন ডক্টর রাতে বেলা আমি দেখেছি, হ্যাঁ, দীর্ঘদিনের রেকর্ড ভেঙে চলে যাবে, আমি বলছি। কিন্তু দাদা দেখা গেছে উনি বালির বিধায়ক ছিলেন, হ্যাঁ, কিন্তু বালির বিধায়ক থাকাকালীন এখনো বালির অনেক কাজ অসমাপ্ত। সেটা এখন যিনি বিধায়ক প্রার্থী হয়েছেন কৈলাস মিশ্র, তিনি করছেন এবং
পাড়ায় পাড়ায় গলিতে গলিতে যেতে কৈলাস মিশ্র বলেছেন আগে আমি বালির জঞ্জাল ছাপ করবো, তারপরে আমি প্রার্থী প্রচার করব। আপনি জায়গাটা কি বলবেন? ভালোই করেছে, তাহলে একই ব্যাপার তো। রেখে এসছে বালিতে, রাখবে কি করে? রাখার তো না, পুরো জায়গাটাই তো আমাদের। তুই ভাব না, আমাদের পুরো জায়গাটাই। আমাকেও বলতে পারে প্রসূনদা কেন আপনি এটা করলেন না, যখনই বলা হবে তখনই করা হবে। দিদি একটা এমন মহিলা, ভারতবর্ষের ইতিহাসে আমি লিখে রাখবো। আমি বিশ্বাস কর, ওনার সাথে আমি জানি ও সব কথা ঠিক করে নেয়। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, দিদি কিন্তু কন্টিনিউ বলে দেয় আমাকে, এমন বলে প্রসূন দিল্লি যেতে হবে, দিল্লি যেতে হবে, ইমিডিয়েট রেডি হও। একদম একদম এরকম মানুষ। তো সে যেটা বলছিস, বালির বিধায়ক হিসেবে রানা ফেলিওর না, রানা একটা আমাদের টিম হয়ে গেছে। মানে দিদির কথা ছিল, আমরা দেখ আমি যখন এসেছি তোদের এখানে আমি জানতামই না, ওখান থেকে আমি দিদি বললো প্রসূন এখানে থাকবে, করবে, সব রকম চলবে, কোনো অসুবিধা নেই। পুরো আমার এত ভালো লেগেছে, এখানেই আমি থাকি, কলকাতার ছেলে ছিলাম। এই ব্যাপারটা দিদি করে, এটা আমারও হাত নেই, ওরও হাত নেই। আর দিদি ভেবে বলেছে ডক্টরকে, তাই জন্যই ভালো হচ্ছে। কিন্তু বিরোধী পার্টি বলছে না না, বেরো পার্টি বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছে। কি ক্ষমা চাইছে? এবার বলিস না সব নোংরা ফটা। তুই জানিস অনেকের সাথে সবসময় তোরা সিনিয়র, কিচ্ছু করতে পারবে না। কিছু মরা লোক ঘুরে বেড়াচ্ছে আর টাকা খাবে আর ঘুরে বেড়াচ্ছে। আর বা ওদের মানা আছে না, ওটা একটা চাটি মারবো আমি এরপর। সেদিনকে আপনি একটা সভাতে, যিনি এখন টিকিট পায়নি শিবপুর বিধানসভায়, তার উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। না এমন কিছু ব্যাপার না, আমার বক্তব্য এসব বলার কথারই না। আমার কথা কাউকে না, যেটা হবে সেটা দিদির সাথে আছি আমি, দিদির সাথে ছাড়া নড়ি না। শিবপুরে মনোজ টিকিট পেল না কেন? মনোজ টিকিট পেল না, ক্রিকেট খেলাধুলা করে বেচারি, কিন্তু অসুবিধা হয়। অনেক অভিযোগ ছিল জমা পড়েছে শিবপুর থেকে, সেটা আপনি একটা কি স্বীকার করেছে। একটা কিন্তু জানিস তো, একটু ও সেরকম পুজোর মতন হলো না, ঠাকুরের মতো হলো না, মানুষের পাতে হলো না। ও খেলা, তারপর বন্ধু, তারপর দৌড়ে গেলাম, তারপর কেউ একটু করে দেবে কিছু, এই সব ব্যাপারগুলো থামাতে হবে। মনোজ কি দুর্নীতির সঙ্গে যুক্ত পুরোপুরি ছিল? ওরম বললে হবে না, ও একটা ছেলে প্লেয়ার, খেলেছে কত ভালো তোরা জানিস, এটা বললে হবে না। আনন্দ হয়ে গেছে, এসব তো পাবে না ও। হ্যাঁ, ওগুলো বাজে কথা বলছে, অনেক বাজে বলছে, আমি এগুলো মানি না, আমি এটা মানি না, বিশ্বাস কর। হ্যাঁ, তুই তো আমার সাথে আছিস।